মাথার মধ্যে এলোমেলো হয়ে যাবা, তুমি হুঁশ হয়ে যাবা, তোমার হুঁশ থাকবে না, তোমার জ্ঞান হারায় যাবে। আর ওই অবস্থায় তোমার কাছে যা আছে, টাকা পয়সা ধন দৌলত মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে চলে যাবে। আমাদের সাথে আর যোগাযোগ করতে পারবে না। বাবাই সন্তানদেরকে বোঝায় কি বোঝায় না? মায়া বোঝায় মেয়েকে, মারে তোর এই যে 16 বছর 20 বছর বয়স হয়ে গেল, এখন বিয়া দিতেছি, মারে শ্বশুর বাড়িতে যাইবে। মা যেমনে কয়, শ্বশুর যেমনে কয়, শাশুড়ি যেমনে কয়, ওই স্বামী যেমনে কয়, তাদের কথা মতো চলিও, তাইলে সাংসারিক জীবনে সুখ পাইরা। কথা এখন ঠিক না? এই মা বাবা সন্তানকে বোঝায় কেন? যাতে আমার সন্তান দুনিয়ায় একটু শান্তিতে থাকে, দুনিয়ায় একটু শান্তি মতো চলতে পারে, ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝানোর জন্য জায়গায় 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 বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আমার ইমানদার বান্দা বান্দীরা রে, এ আমার পাগলের দলেরা রে, এ আমার পাগলের দলেরা রে, আমি আল্লাহকে ভয় করার মতো এবং মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিস না। যারা বলেন সুবহানাল্লাহ। এখানে ডাক দিচ্ছেন কাদের? এখানে বলছেন নাকি অলক্ষীপুরের মল্লিকরা, অলক্ষীপুরের মন্ডলরা এটা বলে রাখছেন? না না না, মন্ডল বলে ডাকি নাই, মল্লিক বলে ডাকি নাই, বিশ্বাস বলে ডাকি নাই, মোল্লা বলে ডাকি নাই রে। এখানে ডাক দিচ্ছেন ইমানদারদের। ইমানদার কারা? ইমানদার কারা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে বিশ্বাস করে নিয়েছে যারা, ইমানদার হলো তারা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, কাজে পরিণত করে দেখাইতে পারলাম না, এটার নাম ইমানদারিত্ব নাই। কি নাই? এটার নাম ইমানদারিত্ব নাই। মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন আছে, অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ একজন আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এটা মুখেও স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু কাজে পরিণত করে দেখাইতে পারলাম না, এটার নাম ইমানদারিত্ব নাই, এটার নাম হলো মুনাফিকি। কথা বল না গায়? কারণ কি? আল্লাহর নবীর পাশে বসে, আল্লাহর নবীর পিছনে বসে, আল্লাহর নবীর এক সাহাবী ছিল, এত সুন্দর ইবাদত করতো রে, এত সুন্দর ইবাদত করতো, এত সুন্দর নামাজ পড়তো, এত সুন্দর পাগড়ি পড়তো, এত সুন্দর লম্বা জামা গায়ে দিত, কিন্তু ছিল সে মুনাফিক। তার নাম কি জানেন? নেই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এত সুন্দর পাগড়ি পরতো, রাসূল যেভাবে পাগড়ি বাঁধতো আব্দুল্লাহ ইবনে উবাই তেমনি পাগড়ি বাঁধতো। আল্লাহর নবী যেরকম নামাজ পড়তেন আব্দুল্লাহ ইবনে উবাই তেরকম নামাজ পড়তো। আল্লাহর নবী যেদিন রোজা থাকতেন ওই দিন ওই মুনাফিক রোজা থাকতেন, কিন্তু কাজের নামে কি ছিল? রসুলের সামনে থাকতে খুব বুজুর্গ, রসুলের দরবার থেকে উঠে যে আবু জাহেলের কাছে বলতো, না তা আমি আপনার দলের লোক, নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কিছু মুনাফিকের সমাজে আছে না নাই? কথা বল না? বলে আল্লাহ একজন, কিন্তু নামাজে দাঁড়ায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আবার তোমার কাছে সাহায্য চাই, কিন্তু মসজিদ থেকে বাইরালি নেতার পাও জড়ায় ধরে এরকম লোক আছে না নাই? কথা বলে না? ও নেতার সাথে কয়, নেতা তুমি ছাড়া কেউ নাই, তুমি বাঁচানোর মালিক, তুমি বিপদ থেকে উদ্ধার করার মালিক। নাউজুবিল্লাহ বলেন। নেতা কি বাঁচানোর মালিক? এখন না? আরে ইয়ামেনের পারস্য দেশে একটা রাজা ছিল, বাচ্চা ছিল, খুব ক্ষমতাধর বাচ্চা। এ বাচ্চা ছিল, নিজেকে প্রভু দাবি করত। ওই জামানায় যত আলেম ওলামা ছিল তাদেরকে ডাকা হলো, ডেকে নিয়ে এসে বললে তোমাদের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ওই জায়গা আলেমরা ভাগ হয়ে গেল, একদল বলল আমাদের ইমানের দাম বেশি, আর একদল বলল আমাদের জানের দাম বেশি। এবার বলল যাদের জানের দাম বেশি তাদেরকে বস্তায় ভরে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসো, সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসলো। এখন বলেন তো ইমান বাঁচানোর দায়িত্ব কাদের? বলেন, ইমান বাঁচানোর দায়িত্ব কি আল্লাহ দেশে? আল্লাহ নেছে না আপনার বিবেক দেশে? বিবেক দিয়ে ইমান বাঁচাবেন আপনি? ইমান বাঁচানোর দায়িত্ব হলো আপনার, আর এই জীবন বাঁচানোর দায়িত্ব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জীবনের মালিক কিনা? কথা জীবনের মালিক কিনা? এই জীবন কার রাস্তায় দেবেন? আমরা তো ওই নেতার পিছনে দিই যে নেতার স্লোগান দিয়ে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ও খুঁজে দেখেন জীবনে নামাজ পড়ি নিয়া করতো।
কতক্ষণ নাগাদ রাগ করতেছেন? হ্যাঁ, আছে না নেতা? আরে নেতা তো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। যে নেতার আদর্শ যে ব্যক্তি মানছে ওই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন নেতার গোলামি করো, এমন নেতার আদর্শ মেনে নাও, দুনিয়ায়ও বাঁচবা, আখিরাতেও বাঁচবা। এমন নেতার আদর্শ তোমরা পালন করতেছো, এমন নেতার আদর্শ নিয়ে মারামারি খুনাখুনি করতেছো, তোমার পথ ওই যে জাহান্নাম ছাড়া আর কোনো পথ নেই। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা বলেন, আপনারা কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? আর মুসলমান তো হুঙ্কার দেওয়া সিংহের মতো। মুসলমান বিড়ালের জাত নয়, মুসলমান সিংহের জাত। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহ বলে উপাধি দিয়েছেন। যা হযরত আলী আমার বাঘ, আমার বাঘ। আর আমরা তো তাদের উত্তরসূরি। কথা বলেন না? আমরা মুনাফিক মার্কা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি নয়। আমরা হলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, হযরত বেলাল, তাদের উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। আমরা কাপুরুষের মতো বেঁচে থাকতে দুনিয়ায় আসে না। আমার জীবনের দায়িত্ব, এ হায়াতের দায়িত্ব, এ হায়াত মউত এসবের দায়িত্ব এসব জানেন একমাত্র আল্লাহ। কে জানেন? আল্লাহ। সে যেদিন নেবে দুনিয়ার কোন ডাক্তার, কবিরাজ, বৈজ্ঞানিক, দার্শনিক ঠেকিয়ে রাখার ক্ষমতা রাখে? আর যদি তার জীবনের হায়াত থাকে, দুনিয়ায় কোন নেতা, কোন খেতা, কোন প্রশাসন তারে বোমা মারলে